আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহু আখরাজাকুম, সেই পবিত্র সত্তা যিনি আল্লাহ তোমাকে তোমার মার পেট থেকে মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার মার পেট থেকে বের করে আনছেন। লা তা'লামুনা শাইআন, তুমি কিন্তু কিচ্ছু জানতে না, কিচ্ছু বুঝতে না। এই অবস্থায় আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের আয়েশা সব কিছুর জ্ঞান দান করে দিয়েছি। ঠিক না বেটি? বেড়া আমার এই অবস্থায় ইহকালের জিন্দগি পার করিয়া মরণ লাগবে কি লাগবে না? আমি মূলত মরণের ওয়াজ করতে চাইছিলাম, মরা লাগবে কি লাগবে না। আল্লাহ রসুল পর্যন্ত থাকতে পারেন নাই, মরতেও হবে, মৃত্যুর যন্ত্রণাও আবার হবে কি হবে না? আম্মা আয়েশা বলেন আমার ধারণাটাই পাল্টে গেল। আল্লাহর রসুল, আমি মনে করেছিলাম আল্লাহর রসুল যেহেতু আল্লাহর পরে সম্মানিত ব্যক্তি, আল্লাহর পরে উনি, উনার সম্মান, উনার ঊর্ধ্বে আর কেউ নাই, শুধু একমাত্র আল্লাহ, আর বাকি সব কিছু উনার নিচে। এই জন্য আমি ভাবছিলাম আল্লাহর রসুলের মরণের যন্ত্রণা হবে না। কিন্তু আমার ধারণা পাল্টে গেল। যেদিন আল্লাহর রসুল পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ নবী হঠাৎ করে ডাক দিয়া, ফাতেমা দরজা খুলে দাও। দেখো গো মা, কে জানি গো দরজার পেছনে তারা সালাম দিচ্ছে। অনুমতি দেন গো, অনুমতি দেন গো। আল্লাহ নবী ঘরে প্রবেশ করতে চায়, অনুমতি দেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, ঘরে প্রবেশ করতে চাই। এই অবস্থায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকে দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে, চাদর দিয়ে আবৃত করে রেখে দিয়েছি, চাদরের ভিতরে একটা হাত তুমি যেভাবে গোটান, হাতটা আবার লম্বা করেন, পাটা এইভাবে গোটান, পাটা আবার লম্বা করেন, এরকম একটা টানা হেসরার মধ্যে আল্লাহর নবী পড়ে গেছেন, এরকম একটা ফেরেশানির মধ্যে পড়িয়া গেছেন। তখন আমি আয়েশা, আল্লাহ নবী চাদরের ভিতরে এরকম পেরেশানির মধ্যে কেন আছেন? চাদরটা একটু সরালাম, আল্লাহর কসম চাদর একটু সরাইয়া তাকে দেখি মাথা থেকে পা মুবারক পর্যন্ত শরীরের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় চিকন গাম বের হইয়া গেছে। তখন নবী বলতেছেন, আয়েশা গো, একটা তৈলা ভিজাইয়া আমার কপালটাতে পানি দাও, কপালটা ভিজাই দাও, আমার মুখ শুকায় জায়গা, ফুটাতে ফুটা করে পানি আমার টুকটা লাগাই দাও, টুকটা শুকায় জায়গা, জিব্বাটা আমার শুকায় থাকা, এই অবস্থা আমার একটু মেসওয়াক করাই দাও, মুখটা আমার ভিজাই দাও। এটা কইতেছে। মুসলিম শরীফের মধ্যেও আছে, বিশেষ করে মুসলিম শরীফের মধ্যে হাদিসগুলো উল্লেখ করে দিয়া কয়, আম্মাজান আয়েশা বলেন এই অবস্থায় আল্লাহ নবীকে চাদর দিয়া করে রাখলাম, কপাল মোবারকে পট্টি দিতেছি। গরমের কারণে কপাল যে গরম হয়ে যায়, জ্বর আল্লাহ নবীর, এই কারণে তৈলাটা, রুমালটা যখন শুকায় যায় আবার ভিজাইয়া আবার পট্টি দেই। এই অবস্থায় আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মা গো, তাকে দেখো দরজার মধ্যে কে জানে গো বারবার সালাম দেয়, ঘরে প্রবেশ করতে চাই। আল্লাহ নবী বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়া দরজার দিকে গেলেন। আজরাইল তো আর ফাতেমা দেখার কথা নয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলেন, রে আজরাইল, প্রকাশিত হয়ে যাও। ফাতেমা যদি তোমাকে দেখতে না পায়, গিয়া বলবে আব্বা কেউ নাই, আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। এজন্য আজরাইল রে, প্রকাশিত হয়ে যাও। এবার ফাতেমা যায় দেখেন আজরাইল প্রকাশিত হয়ে গেছে, মাথা আসমানে, পা তার জমিনের নিচে, দুইটা চক্ষু, চক্ষু নয়, বিরাট বড় বড় অগ্নি লুক্কা, বড় বড় অগ্নিকুণ্ড, বিশাল বড় আগুনের টাল, এরকম মনে হয়। ফাতেমা ভয় পাইয়া দৌড় দিয়া কাছে এসে ডাক দিয়া বলেন, আব্বা গো, দরজায় এমন একটা লোক দাঁড়াইছে গো আব্বা, মক্কা মদিনার কেউর সাথে কোনো মিল নাই, কারোর সাথে কোনো মিল নাই, এমন আকৃতির মানুষ আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এইসব আমার মাথা আলগি দিয়া দাঁড়াও, কারণ আমি কথা বলতে পারি না এবং আমি মাথা আলগি দিতেও পারি না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বুকে এবং গলায় এবং মাথায় প্রচন্ড ব্যথা। এই ব্যথার কি কারণ ওইটাও উল্লেখ করে দেওয়া হয়েছে, বিস্তারিত বলার টাইম নাই। আল্লাহ নবী বলেন, আমার মাথা মোবারক আলগি দিয়া ধরো। আম্মা জান আয়েশা নবীজির মাথা মোবারক আলগি দিয়া ধরলেন। আল্লাহ নবী তাকে ডাক দিয়া বলেন, মা গো, তুমি তাকে চিনতে পারো নাই?
হাযা হাযিমুল লাজ্জাত ইয়ানিল মাউত। মাগো তিনি হইলেন দুনিয়ার সমস্ত ভালোবাসা মায়ার বন্ধন কর্তনকারী, যার নাম আজরাইল। গোমা আজরাইল যে দরজায় দাঁড়াইছে, ওমা মক্কা মদিনা কারোর সাথে মিল নাই, কারণ তিনি মক্কা মদিনার কোনো মানুষের সাথে মিল হবে কেন? উনি তো কোনো মানুষই না। ও মা দরজা খুলে দাও। ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা জান আপনি অনেক দিন যাবত অসুস্থ আছেন, এই অবস্থায় আজরাইল কেন দরজায় আইসা দাঁড়াইছে? আমার তো আর বুঝবার বাকি নাই। আব্বা দিব না, ঘরে ঢোকার পারমিশন দিব না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মাগো তিনি এমন একজন ফেরেশতা যাকে পারমিশন দেওয়া লাগে না, বিনা অনুমতিতেই মানুষের রূহ লইয়া যায়, মানুষের ঘরে প্রবেশ করে। কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে, আজরাইল আমার সম্মান বেশি হওয়ার কারণে আমার অনুমতি ছাড়া আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করে না। এ মা তুমি আওয়াজ দিয়ে দাও, জোরে আওয়াজ দিয়ে দাও, তাকে জানায়া দাও, তাকে বলো আমি বিশ্ব নবী তাকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিলাম। এবার আছে পারমিশন পাইয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীজির মাথা মুবারকের ডান দিকে বসে ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য, আপনি কি থাকবেন নাকি চলে যাবেন? দুনিয়াতে যদি থাকেন আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে, চলে যদি যাইতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ বানাইয়া দিবেন, হায়াত বাড়াইয়া দিবেন। কোনটা করবেন? নবীজি ডাক দিয়া বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, অপেক্ষা করো যতক্ষণ জিবরাইল ফেরেশতা না আসে। এই ক্ষমতা পৃথিবীর আর কারো আছে? আজরাইলে বই রাখতো, আরে আজরাইল জিবরাইল আসা আগ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ না আসে। কিছুক্ষণ পরে জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে পাঠাইছেন, আল্লাহ জিজ্ঞাসা করছেন আপনি এই মুহূর্তে কেমন আছেন? আল্লাহ নবী বলেন, রে জিবরাইল এতক্ষণ আসতে গিয়া লেট করলি কেন? এমন একটা সময় নাই রে যখন আমি কোন ধরনের কোন মুসিবতে পড়লে সাথে সাথে তুই হাজির হয়েছিস, কখনো দেরি করিস নাই। জীবনে কত সময় এমন ব্যয় করেছ, যখন তুমি আমার কাছে বৈশা বৈশা কত গল্প করেছ। আরে জিবরাইল আজকে আজরাইল হাজির হয়েছে আর তুমি আসতে এত দেরি করেছ। এরপরে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জিবরাইল ডাক দিয়ে বলেছে, আজকে একজন নতুন ফেরেশতা আসছে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, আর কোনদিন এইভাবে আসে নাই। আজরাইল আমাকে বলতেছেন আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তুমি এখন কি বলো? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল কেমন আদবশীল ফেরেশতা চিন্তা করেন, কারণ যে যাকে চিনে সে তাকে মানে, ঠিক নেই? যে যারে যদ্দুর চিনে হে তারে তত মানে। জিবরাইল তো চিনে এই নবীর শান কত, এই নবীর সম্মান কত জিবরাইল জানে। এই কারণে জিবরাইল, হুজুর আপনার হায়াত শেষ, আল্লাহ আজরাইল পাঠাইছেন, চলেন, এই ধরনের কিচ্ছু বলেন নাই। যদিও আমরা দেশের বক্তারা ওয়াজের মধ্যে কয়, একটু দাঁড়াও মুহাম্মদ দেখি, নবী বলে দাঁড়াইতো, হ্যাঁ দেখতো, চিন্তা করেন এগুলো কত মূর্খ চিন্তা করছেন। অথচ আল্লাহ কোরআনে বলছে যে নবী যতটুকু আওয়াজে কথা বলে এর থেকে একটু যদি আওয়াজটা তোমার উঁচা হয়ে যায়, বড় হয়ে যায়, ইমান শেষ, পিছনে আমল শেষ, পুরানো গেছে। আর এরা ডাহে নবীরে, নবী বলে দাঁড়াইতো, এরপর নয়ন বলে দেখতো। যাক নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আগে তো আপনাকে জানাইছেন। জিবরাইল ফেরেশতা বলতেছেন, কুরআন শরীফের আয়াত তিলাওয়াত করতে শুরু করেছেন।
ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আল্লাহ কোরআনে বলছেন আপনিও মরণশীল, আপনার বন্ধু এবং দুশমন যারা আছে সবাই কিন্তু মরণশীল। হুজুর আপনার বিদায় টাইম শেষ, কি কথা কোনা ও কোরআন শরীফ আয়াত কো। এবার নবী বুঝে ফেললেন, কারণ কোরআন শরীফ নবীর চাইতে এই পৃথিবীতে এত বালা করে আর কেউ বোঝার কথা না। নবী তো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে। এবার নবী বুঝে ফেলছেন, নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জিব্রাইল ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, আপনার বন্ধুর দরবারে যাবেন যেখানে ইহকালের জিন্দেগি থেকে ওইখানে কোটি কোটি গুণ নিয়ামত আপনার জন্য বেশি আল্লাহ বরাদ্দ দিয়া রাখছেন। আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, কান্নারে কি কারণ? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? না রে, হাসান হুসাইন জান্নাতের সর্দার, তাদের জন্য আমি মুহাম্মদ কেন কানবো? ফাতেমার জন্য কানলেন? না, ফাতেমা জান্নাতের নেত্রী। আয়েশার জন্য কান্দেন? না, আয়েশা আমার আঙ্গুল ধরে জান্নাতে যাবে। খাদিজার জন্য কানলেন? না, খাদিজা জান্নাতে চলে গিয়েছে। খাদিজার জন্য কেন কানবো? তাহলে কেন কান্দেন? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, রে জিব্রাইল, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। ওগো নবীজি, উম্মতের জন্য কান্নার কি দরকার? আমি জিব্রাইল আছি, অসংখ্য অগণিত ফেরেশতারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের দুরূদ আর সালাম, আপনার উম্মতের সংবাদ প্রতি মুহূর্তে আপনার রওজাতে পৌঁছায় দেওয়া হবে। নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, উম্মতের সংবাদ পাবো কি পাবো না এই জন্য আমি কান্দি না। সন্তান যদি মা বাবাকে না দেয়, লালন পালন করার, ভরণ পোষণ করার দায়িত্ব যদি সন্তান না নেয়, ঢাকার শহরে স্ত্রী লইয়া বাসা ভাড়া করে থাকে, মা বাবা গ্রামের বাড়িতে মানুষের মারফতে সংবাদ পায়, মানুষের মাধ্যমে জানতে পারে সন্তান ভালো আছে, বেঁচে আছে এবং ভালো আছে, অবশ্যই মা বাবা তখন বলে, আমারে না দেও, আমার খোঁজ খবর না লোক, আমার সন্তান তো ভালো আছে। মা বাবা কিন্তু সংবাদ পাই, আরাম পাই, শান্তি পাই। কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল জিব্রাইল উম্মতের সংবাদ পাবো কি পাবো না এই জন্য কান্দি না। আমার ভয় হয়, আমি কান্দি আমার ভয়ে। ভয় কিসের জন্য জানোনি? আমার আগে যত নবী পৃথিবীতে আসছেন, নবীরা বিদায়ের পরে উম্মত যখন গুনাহগার হয়ে গেছে, পাপিষ্ট হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাগ কইরা গজব দিয়া একসাথে সব উম্মত ধ্বংস করে দিছে। এজন্য আমার ভয় হয়, আমি বিদায়ের পরে আমার উম্মত যদি গুনাহ করে নি, আল্লাহ রাব্বুল আলামিন রাগ হইয়া গজব দিয়া নি আবার উম্মত ধ্বংস করে দেয়, একসাথে নি সব মাইরা ফালাই। এই ভয়ে আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে, রে জিব্রাইল, আমার বন্ধুরে আর কান্দাইস না, আমার বন্ধুরে জানায়া দে, আনা কাফিলুম মিনহুম, আজকে থেকে তার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হইয়া গেছি। নবীজি বলতেছেন, জিব্রাইল, আল্লাহর সাথে আমার একটা চুক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আয়াত নাযিল করে আমাকে জানাইছিলেন, ওগো নবীজি, আপনি যেখানে উপস্থিত আছেন, তারা যতই গুনাহ করুক, যতই অন্যায় অপরাধ করুক, আপনার উপস্থিত থাকার কারণে আমি আল্লাহ আপনারে না জিগাইয়া কোনো গজব দিতাম না। এখন যদি আমি বিদায় হয়ে যাই, আমার উম্মতের ব্যাপারে যে চুক্তি আল্লাহর সাথে ছিল, চুক্তিটা তো বাতিল হয়ে যাবে। এখন যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়ে গেছেন, এতদিন ছিলাম আমি মুহাম্মদ ছিলাম উম্মতের জিম্মাদার, এখন থেকে আমার উম্মতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুতরাং আমার আর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। এবার আজরাইলকে বলেন, রে আজরাইল, রূহ বাহির করে নাও, আমার আর কোনো আপত্তি নাই।